ওং নারায়ণং নমস্কৃত্যং নরশ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসো ততো জয়মুদিরহে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুরেব মহেশ্বরং গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডলমণ্ডলাকারং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞাनं তিমিরন্ধস্যং জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। স্থাবরং ব্যক্তং येन চরাচরং তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ন গুরুরাদিকং তত্ত্বং ন গুরুরাদিকং তপঃ তত্ত্বজ্ঞানং পরমস্তি তস্मै শ্রী গুরবে নমঃ। মন্মত শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতদ্ম সর্বভূতস্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু আদিত্য গুরু নাস্তি চ গুরু পরম্পর নাস্তি গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলজ্ঞানমূর্তিং দান্তাতীतं গণসদৃশং তত্ত্বং সদ্যেকরম একং নিত্যং বিমলচরাচরং সর্বশক্তিভূतं ভবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং নমামি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর বিগ্রহ সচিদানন্দ কৃষ্ণ আমার সর্বকারণের কারণ। ওং সৃষ্টির স্মৃতি বিনাশায় জগদ্ধিতায় বাসুদেবায় গোবিন্দায় নমো নমো। ওং পাপহং পাপকর্মহং পাপাত্মহং পাপসংভব প্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বপাপ হর হরি হরি হরি। গরম রে বাবা। বধ হবে এবং যজ্ঞ সমাপন হবে। যাই হোক, জয় গুরু। নমো 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 সরস্বতী মাগো তোমার চরণে আমার কোটি যে প্রণতি। তব বরে কালিদাস পণ্ডিত হইল কি পাব সে মাগো আমার কণ্ঠে ধারণ করো। নমো 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 নারায়ণ যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। নমো 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 ভগবান যে নাম স্মরণে হয় বিঘ্ন বিনাশন। গোপীনন্দে হরি হরি বলো, হরি বল হরি বল। এত বলি শিশু পার করিছে গর্জন হাসিয়া বলেন তবে কমল লোচন। সকল নিপতিগণ শুনো দিয়া মন যত দোষ করিয়াছে এই দুষ্টুজন। যাদবীর গর্ভে যাত এই দুরাচার নিরবধি করিতেছে যাদব অপকার। এককালে আমি পুরী দ্বারকা হইতে প্রাগ জ্যোতিষপুরে গিয়াছিলাম দৈবেতে। দৈবেতে আমি গিয়েছিলাম ঠিক। এই দুষ্টু শুনিলে কই আমি নাই ঘরে সসৈন্যতে গেল দুষ্টু দ্বারকা নগরে। গেছিল আমি ঘরে নিন বলে। উগ্রসেনের রাজা ছিল রৈরবত পর্বতে মাতুলের উপরদ না ধরিল চিতে। লুটিয়া দ্বারকা পুরী গেল দুরাশয় কহ দেখি হেন কর্ম কার প্রাণে সয়। তবে কত দিনে পিতা অশ্বমেধ কইল সংকল্প করিয়া যজ্ঞ তুরঙ্গ ছাড়িল। যদুগণে নিয়োজিল অশ্বের রক্ষণে ঘোড়া হরি লইয়ে গেল এই তো দুর্জনে। ঘোড়াও আমাদের চুরি করে নিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যে ছেড়ে দিয়ে নিয়ে যায়
কি গো? চাবি তো শ্রাবণীর কাছে। হ্যাঁ, শ্রাবণীকে বলেছিল, সে বার করেছিল, কি করলাম জানি। চাবি দেওয়া আছে সেইখানেই, দেখ ওই দড়িটায়, দড়িটায় ইধারে দড়িটায়, দড়িটা। চুপ কর বন্ধু, আমি আর গল্প করতে পারবো না। ইয়ার অন্তরে তবে শুনো সর্বজনে, সৌইতে মহোৎসব হইল কত দিনে। ভ্রমণা বভ্রু নামে যাদবদের ভার্যা গুণবতী, তারে বলে হরিল এই পাপমতি। তদন্তরে শুনো সবে দুষ্টু কাহিনী, ভদ্রা নামে ছিল কন্যা যাদব নন্দিনী। বসুরাজে পড়েছিল সেই তো কন্যায়, তারে হরি নীল দুষ্টু প্রবন্ধ মায়ায়। মায়ার ছলে মা তুলের কন্যা হয় ভগিনী ইহার, তারে হরি নিয়ে গেল এই দুরাচার। ইত্যাদি অনেক দোষ কহিব কতেক, সাক্ষাতে দেখিলে হয় বিদিত প্রত্যেক। সাক্ষাৎ দেখলে পারে সবার, তবে মনে হতো যে হ্যাঁ কি কাজ না করিছে। করিলামে যে সকল দোষেরও মার্জন, কেবল পিতৃ শশার সত্যেরও কারণ। কি বললে বলনি? শুধু খালি ওর মাতাকে বলা ছিল বলে, সত্যবতী হয়েছিল বলে এত দোষ আমি ক্ষমা করেছি। না না বলে এত দোষ করেছি অন্যায়, যে আর সোজ কিন্তু করতে হয়েছে। সাক্ষাতে শুনিলে সবে সে মন্দ বলি, যে মন্দ বলিল, সর্বজনে শুনিলে যে এই ভালো হইল। পরোক্ষের কথা যত শুনিলে শ্রবণে, প্রত্যক্ষেও যত কর্ম দেখি বিদ্যমানে। বহু সহিলাম আর সহিবারে নারী, মৃত্যুপথে চাহিয়া আজি এই পাপকারী। আজ মৃত্যুপথ চাইছে। আর শোনো রাজগণ এই দুষ্টের কথা, লক্ষ্মী রূপা রুক্ষিণী ভীষ্মকনি পশুতা। বিবাহ করিতে তারে করিলে কমন, শূদ্রে যেন চাহে বেদ করিতে পঠন। একটু উপমা দিলে, শিশু যেন চন্দ্রমারে ধরিবারে চায়, ভবি ভাগ চণ্ডালেতে কহু নাহি পায়। এতিকো বলেনি যদি শিবধূসূদন, শিশুপালে নিন্দা করে যত রাজগণ। কৃষ্ণের বচন শুনি শিশুপাল হাসে, গোবিন্দের নিন্দা করে অশেষ বিশেষ। হ্যাঁ, অনেক এতখান যে শিশুপাল কালকে যত কিছু বলেছি, কৃষ্ণ নো সাউন্ড। আজকে বলে তবে শোনো ব্যাপারটা, এত কিছু করেছে আমি কিছু বলিনি, এত এত অন্যায় করেছে কিন্তু কিছু করার আমার নেই। কেন? ওর মায়ের কাছে আমার প্রতিশ্রুতি দিয়েছিল, তা আজকে ওর মরণ ঘুমিয়ে যে কথা বলছে আর কি। কৃষ্ণের বচন শুনি শিশুপাল হাসে, গোবিন্দের নিন্দা করে অশেষ বিশেষে। আবার হাসতেছে রে, নির্লজ্জ তোমারে আমি কি কহিব আর, তোমার দুষ্কর্ম যত বিখ্যাত সংসার। বিশ্বাসের কন্যা মরে করিল বরণ, বহুদিন নাহি হয় জানি সর্বজন। ধরিয়া লইলি তারে রাজসভা হইতে, কোন সেই কথা কহ নির্লজ্জ মুখেতে। কহ কৃষ্ণ দেখিয়াছ শুনিয়াছ শ্রবণে, বর পূর্বা কন্যা হরি আছে কোন জনে। তোমা বিনা পৃথিবীতে ক্ষত্রিয় ভিতরে, কে করেছে হেন কর্ম বলো হো আমার। একটা কথা, ও যেমন একে হয়েছে তাই করেছিল, এখন কৃষ্ণকে বলছে, কৃষ্ণকে বলছে যে
ওই বরপুর বা কন্যা হরিয়া আছে কোনজনে মানে বরণ করা সব বিয়ের দিনে ঠিক করে তাকে হরণ করেছিল কৃষ্ণ কাকে গো? না না সেটা না। তা কে হরিয়া লইল তারে রাজসভাইতে, কে গো? বহুদিন নাহি জানি ও ভীষ্মকের কন্যা, ভীষ্মকের কন্যাকে ও হরণ করে এনেছিল, এটা ঠিক। সেইটা মানে কৃষ্ণকে এনেছিল যে বলছে আর কি। গোকুলে করিলি যত জানে সর্বজনা, হরিলি পরের দ্বার যত ব্রজঙ্গনা, কিবা তোর ক্রীড়া কর্ম কি তোর আচার, সবার মধ্যে কহ পুন করে অহংকার। কৃষ্ণকে শিশুপাল বলছে তুমি তো অনেক নারী হরণ করেছো, অমুক করে তমুক করেছো, বুঝলে? শিশুপালের বহু দোষ ক্ষমিয়াছি আমি, দোষ না ক্ষমিয়া মোর কি করিবা তুমি। বলছে শিশুপালের অনেক দোষ ক্ষমা করি, দোষ না ক্ষমা করি আমার তুই কি করবি, এইটা শিশুপাল বলতে চাইছে। ক্ষমা বা করো রোজ যেই লয়মতি, তোমার কি শক্তি যে করিবা আমাপতি। তোমার কি শক্তি যে আমাকে মারবি ধরবি? হ্যাঁ, এতে বলিল যদি যেদিন ঈশ্বর, শুনি সুদর্শনে আজ্ঞা দিলেন ঈশ্বর। কি করলেন? যখন বললে কি করবি আমার, হ্যাঁ, এত কথা শুনি তখন চেদির ঈশ্বর বললেন। চেদির ঈশ্বর মানে ওই শিশুপাল। তা তখন করলেন নারায়ণ, আর থাকতে পারলেন না, সুদর্শনকে স্মরণ করলেন। সুদর্শন মহাচক্র অগ্নি হেন জলে, শিশুপাল শির কাটি ফেলে ভূমি তলে, বজ্রাঘাতে চূর্ণ যেন হইল গিরিবর, দেখি চমৎকৃত হইল সব ক্ষিতীশ্বর। সব রাজারা শিশুপালের সঙ্গতে হইয়া বাহির, আকাশে উঠিল যেন দ্বিতীয় মিহির। কি বললে বলো নি? কৃষ্ণের যে শক্তিটা দিয়েছিল তাকে তো পালাতে, তাকে তো দেহতে যেতে হবে। এক দৃষ্টে দেখিছেন যত রাজগণে, কোন আসি প্রণমিল কৃষ্ণের চরণে। কে? ওই মুন্ডুটা কৃষ্ণের চরণে লিপ্ত হইল আচম্বিত, তাহা দেখিস সভাজন হইল বিস্মিত। সভাজন মানে এই যে যত লোক আছে, সবাই যত লোক ছিল, এই কিরকম লোক, হ্যাঁ, বিনা মেঘে বরিশহে গর্জনে তেজল, কম্পিত নির্ঘাত শব্দে হইল চলাচল। আর যত রাজগণ গর্জিবারে ছিল, ভয়তে আকুল হয়ে সবে লুকাইল। যারা ওর সঙ্গে সাই দিয়ে ছটফট করছে যারা বড্ড, তারা ভয়ে আড়ালে লুকি বললে, বুঝলে? অধর কামড়ে কেহ ঠাড়াঠাড়ি করে, কোন রাজা স্তুতি করে গোবিন্দরে। সহোদর গণে বলেছেন যুধিষ্ঠির, সৎকার করো হয়েই শিশুপালের শরীর। এক কাজ করো, তখন ধর্মরাজ বলছে যা হয়েছে হয়েছে, শিশুপালের ব্যবস্থা করো সৎ কাজের, পচে যাবে গা। শিশুপাল পুত্রে করিছে দৃঢ় ঈশ্বর, ধর্মরাজে নিবেদিল যত নিপবর। সম্পূর্ণ হইল যজ্ঞ, সিদ্ধি হইল কাজ, লক্ষ রাজা উপরেতে হইল মহারাজ। তোমার মহিমা যত করে কহেছি বিশেষে, আজ্ঞা হইলে যাই সবে নিজ নিজ দেশে। রাজারা বলছে, নৃপতিগণের বাক্য শুনি ধর্মরায়, কহিলেন ভাতৃগণে পুজো হো সবাই। যাকে সেবা করো মানে যার যা দেবার, যথাযোগ্য মান্য করি ভূমিপতিগণে,
আগুসরি কত পদ যায় জনে জনে, রাজার আজ্ঞায় নানাবিধ রত্ন দিয়া, পাঠাইল রাজগণে সন্তোষ করিয়া। মহাভারতের কথায় অমৃত সুধা সাগর, যাহার শ্রবণেতে নিষ্পাপ হয় নর। বলেছি শর্টকাট করছিলিস তোকে দিচ্ছি খাওয়া, আমি এসেই আরম্ভ করেছি, হয়ে যাইছে মায়ের হয়ে যাইছে ওই জন্য শর্টকাট করছি। যজ্ঞারম্ভে দুর্যোধনের স্বগৃহে গমন। এবার যজ্ঞ শেষ হয়ে গেছে তো, তা দুর্যোধনকে দেখলে এবার ঘরে যেতে হয়। ও তো ওর তোমার ইন্দ্রপ্রস্থে গেছে, পাণ্ডব কুল থেকে ইন্দ্রপ্রস্থে গেছে আর কি। তা ঘরে সিদ্ধান্ত নিচ্ছে, এ রাজগণ নিজ রাজ্যে করিল গমন, ধর্মরাজে কহিলেন দেবনারায়ণ, আজ্ঞা করো দ্বারকায় যাই মহাশয়, তব যজ্ঞ পূর্ণ হইল মম ভাগ্যোদয়, অপ্রমাদে রাজ্য করো পালো প্রজাগণ, শহীদ কুটুম্ব লোক করহ পালন। এত বলে ধর্মসহ দেবনারায়ণ, কুন্তি স্থানে গিয়া করিলেন নিবেদন। শ্রীকৃষ্ণ চলে যাবে তার জন্য বলছে আর কি, আজ্ঞা করো যাই আমি দ্বারকা ভুবনে, হইল সাম্রাজ্য লাভ তব পুত্রগণে। কুন্তি বলিলেন তাতে লহে অদ্ভুত, যাহারে কিঞ্চিৎ দয়া কহর করহ অচ্যুত। এত বলি কৃষ্ণ শিরে করেন চুম্বন, প্রণাম করেন হরি ধরিয়া চরণ। দ্রৌপদী সুভদ্রা সহ করি সম্ভাষণ, একে একে সব করতো, একে একে সম্ভাষণে ভাই পঞ্চজন, সবাই পরস্পরে আলিঙ্গন করছে গো। শুভক্ষণে রথে চড়ি যান ধারাবতী, কৃষ্ণের বিচ্ছেদে দুঃখী ধর্ম নরপতি। কৃষ্ণ চলে গেল তো মনটা খুব খারাপ হয়ে গেল। হেন মতে নিজ দেশে গেল সর্বজন, ইন্দ্রপ্রস্থে রহিল শকুনি দুর্যোধন। বাঞ্ছা বড় ধর্মরাজ সভা দেখিবারে, ততদিন বঞ্চে তথা কুরুনি কবরে। শকুনি শহীদ সভা নিত্য নিত্য দেখে, দিব্য মনোহর সভা অনুপম লোকে। দেখা শকুনি রই দেখতেছে, আর লোকের কথাগুলো তো কানে এসছে যে এ কি পুরী রে বাবু, তুমি আমি যে বলছি সেগুলো তো কানে যাচ্ছে। তা শকুনি শুনতেছে আর কি সেই কথা বলছে। নানা রত্ন বিরচিত যেন দেবপুরী, দেখিয়া বিষয়াপন্ন কুরু অধিকারী। কুরু অধিকারী কে গা? দুর্যোধন। অমূল্য রতনে বিমণ্ডিত গৃহগণ, এক গৃহ তুল্য নহে হস্তিনা ভুবন। দেখিয়া দুর্যোধন রাজা অন্তরে চিন্তিত, একদিন দেখে তথা দৈবেরও লিখিত। মাতুল সহিত বিহরহে নরবর, স্ফটিকেরও বেদি যেন যেন সরোবর। কি বলছে বলো তুমি? এই সমান জায়গাটা এমন ঝিকঝাক করতে যেন পুকুরে জল ঢেউ খাচ্ছে, কিন্তু পুকুর নয় সেটা।
বুঝতে পেরেছ? মা জল জানি নরপতি গুঠায় ও বসন বাগাচ্ছে গো, পশ্চাতে জানিয়া বেদি লজ্জিত রাজন। হ্যাঁ গা, পশ্চাৎ দেখবি তো শুকনো, তখন লজ্জায় পড়ে গেছে। তোথা হইতে কত দূরে গেল নরবর, লজ্জায় মলিন বুক কাঁপে থর থর। স্ফটিক মণ্ডিত ব্যাপী সবে না জানিল, সবসন দুর্যোধন ব্যাপীতে পড়িল। হ্যাঁ, তাই এবার এক জায়গায় গেছে, সেটা যেন মনে হচ্ছে দ্বীপ বলি, আর পাটা যেই গোপাং করে সব সমেত বসন সমেত ডুবি গেছে। জলে পড়িয়াছে, ভিজে গেল। দেখিয়া হাসিল সবে যত সভাজন, ভীম পার্থ আর দুই মাদ্রির নন্দন। দেখিয়া দিলেন আজ্ঞা রাজা ভাতৃগণ, ধরিয়া তুলিল ব্যাপী হইতে দুর্যোধনে। তুললে সেখান থেকে সদক বসন তাজি পরাইল বাস, নির্বৃত্ত করিল যত লোকজন হাঁস। একটা কথা আছে, সেই যে ভিজি কাপড়গুলোকে খুলে নিয়ে শুকনো বসন পরালে এবং লোকজন যারা হাসছিল তারপরে বন্ধ করা লেগে হাসিনিস। অভিমানে কাঁপে দুর্যোধন কল, এবার বাহির হইব তবে চিন্তিল অন্তর। যে বেরিয়ে যাবার যাবনি কোথাও, ক্রোধেতে চলিল তবে গান্ধারীর কুমার। ভ্রম হইল দেখিবারে না পায় দুয়ার। হ্যাঁ গা, তো দেখিবার তো ভ্রম হয়েছে, দুয়ার গেট খুঁজি পায়নি। স্থানে স্থানে প্রাচীরেতে স্ফটিক মণ্ডনম, দ্বার বোধে সেই দিকে চলে দুর্যোধন। সেই যে পিলে থাম্মাগুলো আছে, মনে হচ্ছে গেট বলে সেই দিকে যাচ্ছে। ললাটে পাঁচির বাজি পড়িল ভূতলে, দেখিয়া হাসিল কোন সবাই ও সকল। একটা কথা আছে, হ্যাঁ গা, যে গেট বলি সেই যে পাঁচিরগুলো আছে সেখানে যাই সোজা গেট বলি ঢুকে গেল, ধাক্কা লেগে গেছে, পড়ে গেছে, তা লোক হাসবে না, বুঝলে? তাহা দেখি শীঘ্রগতি ধর্মের কুমার, নকুলে পাঠায় দিল দেখাইতে দ্বার। নকুল বুঝলাম তোকে জেল থাকা। নকুল ধরিয়া হস্ত করিল বাহির, অভিমানে দুর্যোধন কম্পিত শরীর। আরো লেগে যাচ্ছে। অনমাত্র তথায় না বিলম্ব করিল, যুধিষ্ঠির আজ্ঞা মাগি রথে আরোহিল। মা তুল সহিত পাবে চলিল হস্তিনায়। হস্তিনায় ফিরে এসেছে। ঘন শ্বাস হেড মাতা হইয়া বিমনা, যত যত শকুনি বলয়ে দুর্যোধনে। উত্তর না পেয়ে জিজ্ঞাসিল ততক্ষণে, সঘনে নিঃশ্বাস কেন মলিন বদন, অত্যন্ত চিন্তিত চিত্ত কিসেরও কারণ। ভাগনা বলো তো কিসের কারণ? সাড়া করণী যেন মনটা ঝিমি গেছে। দুর্যোধন বলে মামা করহ শ্রবণ, হৃদয় দহিছে মম এই অপমান। পাণ্ডবের বশ হইল পৃথিবী মণ্ডলে, 1,00,000 নরপতি রহে ছত্রতলে। ইন্দ্রের বৈষব যিনি কুন্তির কুমার, কুবীরের কোষ যিনি পুরিত ভাণ্ডার। কুবীরের যেমন মানে অর্থ, তেমন ওর তত অর্থ হয়ে গেল তো ভাণ্ডার। এসবে দেখি আমার শুকাইল কায়, সুরভর জল যেন নিদাঘে শুকায়। আর দেখো আশ্চর্য মা তুল মহাশয়, কীর্তি শ্রেষ্ঠ করিলে কুন্তির তনয়। যে কায়দায় করে শেষ করলে তো, হ্যাঁ, কি আশ্চর্য, কত বড় একটা সৃষ্টি করলে। শিশুপালে বিনাশ করিল নারায়ণ,
কেহ এক ভাষা না কহিল রাজগণ। দেখো ওই সভাতে শিশুপালকে কৃষ্ণ মেরে ফেললে কেউ একটা সাড়া করলে না। দুর্যোধন বলছে মামা কি, মামা ভাঙনে কোথায় করে এসছেন? শকুনি মামা তো, শকুনি হচ্ছে দুর্যোধনের মামা। ওর কাণ্ড আছে, সে পরে বলবো যে কি মামা এবং কেন বেঁচে আছে, বাকি সব মেরে ফেলেছি, হ্যাঁ সেটা আছে, সব বলবে। ওর নাম হচ্ছে সৌবল। দ্বন্দ্ব করিবারে সবে আছিল সংহতি, সে মরিলে লুকাইল সবে নরপতি। কি বলছে বুঝতে পেরেছ? কি বলছে ওই দুর্যোধন? বলছে সবাই মিলি যুক্তি করে যেন দ্বন্দ্ব করা, সবাই ধান্দা ছিল, যেই কৃষ্ণকে মারলে সবাই লুকি বললে। পাণ্ডবের তেজে ছন্ন হইল রাজগণে, ক্ষত্র হইয়া সহে আন কাহারো পরাণে। আর অপরূপে তুমি দেখিলে চোখে, কত রত্ন লয়ে দ্বারে রাজগণ থাকে। দেখিছ কত লোক খালি রাজগণের দরবার, অর্থ সম্পদ সোনা দানা লয়ে দ্বারে ছিল, সব দেখেছি তো। এই কথাই হচ্ছে। আর ওকেই তো ওই জন্য ভান্ডারে গেটে দেশাল বৈশ্য যেন কর লয়ে থাকে দাঁড়াইয়া, পশিতে না দেয় দ্বারে রাখে আগলিয়া। এসব দেখিয়া মম চিত্ত নহে স্থির, অভিমানে শীর্ণ হইল আমারও শরীর। রাগে যেন আমার দেহ শুকিয়ে যাচ্ছে গো। ভাই হইয়া ক্ষম মম নহিল সে রূপে, দহিছে মাতুরঙ্গ আমারে যে তাপে। নিশ্চয় করিয়াই আমি কহি যে তোমারে, কি বা জলে পশি কি বা অনল ভিতরে। আমি দেখো মামা, আমার মনে হচ্ছে আমি এই লজ্জা রাখতে পারিনি, হয় জলে ডুবি মরবো, না হয় আগুনে পুড়ি মরবো, বুঝতে পেরেছ? অথবা মরিব আমি থাকিয়া খাইয়া গরল, সহিতে না পারি অঙ্গ দহে চিন্তা নলো। কি বলছিস? আমি এই অপমান সহিতে পারিনি, বুঝলে? বৈরীর সম্বন্ধ যদি হীন লোকে দেখে, সেই সহিবা সেহ সহিবারে না রে সদা পড়ে শোকে। আমি হেন লোক হইলে সইব কেমনে। আমি এমন একটা রাজা, আমার চেয়ে বড় হয়ে গেল, আমি কি করে সহ্য করবো? এর উপশত্রুর বৃদ্ধি দেখিয়া, আচ্ছা আমি হেন লোক হইয়ে সহিব কেমনে। এই রূপ শত্রুর বৃদ্ধি দেখিয়া নয়নে, বলাধিক যুধিষ্ঠির আমি হীনি বল। সাগরান্ত ধরা তার অধীন সকল। সাগরান্ত যা সবাই তো তার হলো, তাই না? কি কহিব মাতুল সকল দৈব বশ, কি কহিব রূপগুণ সৌভাগ্য পৌরস। বনে জন্ম হইল পঞ্চ পাণ্ডুর নন্দন, হস্তিনাইল যেন বনবাসী জন। পিতৃহীন দুঃখিত বঞ্চিল মম ঘরে, কতেক উপায় করিলাম মারিবারে। কিছু না হইল তার আমারও মায়া, আমারও মায়া আমার চাই। কিছু না হইল তার আমারও মায়ায়, দিনে দিনে বৃদ্ধি যেন পদ্মবন প্রায়। কি বললে বলি? আমি এত চেষ্টা করেছি মারার, কিছুতেই মারতে পারলাম নি। তা আমি যা কিছু করলু যেন সব বৃথা গেল। হ্যাঁ, এখন ওরা দিনে দিনে বাড়ছে, এমন যেন পদ্মবন প্রায়, মানে পদ্ম বন যেমন ঝাঁকড়ে চাকড়ে হয় না, সেরকম বলছে আর কি। দেখো মাতুলে হেন দৈবের কারণ, এতহীন হইল ধৃত রাষ্ট্রপুত্রগণ। পিতার নন্দন হাসে আমাকে দেখিয়া, কি মতে রাখিব তনু এতাপ সহিয়া। পিতার নন্দন কেরা? হ্যাঁ,
বিরোধ দল আর সব রাজার আর কি, সে দেখ সব রাজারাই হাসে না। তা এই কথা বলছে, কত নাম বললো, একটা নাম বললে, তা এইসব দেখে আর আমার ধিক্কার লাগে না। এই সবে কথা তুমি কইহ জনককে, না যাইব গৃহে আমি পশিব পাব কে বাবা। আমি যাবো বনে চলে যাব গো, আমি আর ঘরে যাব নি। এতেক বলিল যদি রাজা দুর্যোধন, শকুনি বলিল ক্রোধ করণী বারণ। যুধিষ্ঠিরে কদাচিত নাহিন শিবে মনে, ত্রব প্রীতি সদা বাঞ্ছে ধর্মের নন্দনে। যে কিছু বিভাগ দিলে করি বিবেচন, তাহাতে সন্তুষ্ট হইল ধর্মের নন্দন। উপায় কতেকে তুমি করিলে মারিতে, তারা ধর্ম হইতে মুক্ত হইল তাহাতে। যদু গৃহে মুক্ত হয়ে পঞ্চালেতে গেল, সভা মধ্যে লক্ষ্যবিন্দু দ্রৌপদী পাইল। সহায় দ্রৌপদ হইল ধৃষ্ট নবীর, রাজচক্রবর্তী হইল রাজা যুধিষ্ঠির। সাগরা পৃথিবী খাটিল ছত্র তলে, যতেক করিল সব নিজ ভুজ বলে। এইসব করলে ওরা নিজেরাই তো, নিজেদের বলেতেই তো। ইতে কেন তাপ তুমি করহ হৃদয়, তব অংশ হইতে তারা কিছু না হিলয়। তোমার অংশ থেকে তারা কিচ্ছু নেয় নেব, না তারা তাদের করে নিচ্ছে। অক্ষয় যুগল তনু গান্ডীব ধনুক, এসব পাইল তৃপ্ত করিয়া পাব। অগ্নি হইতে ময়েরে করিল পরিত্রাণ, সে দিলেতে দিব্য সভা করিয়া নির্মাণ। আগা ময়দানে এই যে আগুন অগ্নি থেকে, খান্ডব দাহন থেকে ময়দানকে উদ্ধার করেছিল বলে সে তো করে দিলে ওই ঘর জমি গৃহ নির্মাণ। অতএব সবই তো একরকম তাদের বুদ্ধি বলে বা হ্যাঁ খেতে করেছে। নিজের ঘরে করি হ্যাঁ, তা তোমাদের তো কিছু নেয় নে, তা কেন দুঃখ পাচ্ছ? নিজ পরাক্রমেতে করিল কুতুরাজ, তুমি কেন তাপ তাহে করো রে দিমাজ। তুমিও করো যোগ্য নিজ ভুজ জোরে, তুমি কি সে সমর্থ করো দেখি মোরে। কহিলে যে কেহ নাহি আমারও সহায়, তোমায় অনুগত যত কহি শুনরায়। তোমার অনুগত যাতে আসবো, শুনো। শত ভাই তোমার প্রচণ্ড মহারতা, শত পুত্র প্রতাপের কি কহি গো কথা। ভীষ্ম দ্রোণ কি পয়স্য থামা মহাবীর, ভূরিষ্ঠ বা সমদত্ত প্রতাপে মিহির। জয়দ্রত বাল্লিকয়ে আমরা থাকিতে, তোমারে বোধিতে কেবা আছে পৃথিবীতে। তুমিও পৃথিবী শাসী সঞ্চহ রতন, কোন ক্রমেহীন তুমি কিন্তু সেই কারণ। হ্যাঁ, তুমিও করো না, তুমি বা কিসে ক্ষমতা কম আছে, আমরা তো আছি। হ্যাঁ, পৃথিবীকে শাসন করো। ভাই করবে তোমাদের আসতো ভাই করবে তোমরা 100 ভাই, আমরা এই বীর দোনো ফোনো সব তো তোমার দলে আছি, বিশ্ব। হ্যাঁ, তুমিও চেষ্টা করো না, নিশ্চয়ই হবে। দুর্যোধন বলে আগে জিনিব পাণ্ডব, পাণ্ডব জিনিলে মম বশ হইবে সব। শকুনি বলিল ভালো বিচারিয়া মনে, সংগ্রামেকে জিনিবে কো পাণ্ডব পুত্রগণ। বাহ, বেশ ভালো কথা বলি। তাই এই যুদ্ধ করেই পাণ্ডবদের সঙ্গে কে পারবে, কে এমন আছে? সংগ্রামে কে জিনিবে কো আচ্ছা পাণ্ডব পুত্রগণ, ঠিক আছে। পুত্র সহ দ্রৌপদ সহায় নারায়ণ, ইন্দ্র নারে জিনিবারে পাণ্ডুর নন্দন। ইন্দ্র নিজে পারে নে, জিনিবারে এক বিদ্যায় আছে মম স্থান, জিনিবারে চাহ যদি লহ সেই জ্ঞান।
দুর্যোধন বলে কহ মাতুল সুমতি, হেন বিদ্যায় আছে যদি দেহ শীঘ্রগতি, বিনায় অস্ত্র প্রহারী পাণ্ডবে দিগে যিনি, কহ শীঘ্র মাতুল আনন্দ হোক শুনি। বলছে মামা, যুদ্ধ বিনা তুমি বলছো জয়ী হবে কি করে? মামা শকুনি বলছে আছে আছে, বুদ্ধি আছে আমার কাছে। শকুনি বলিল এই শুনো দুর্যোধন, পাশায় নিপুণ নহে ধর্মের নন্দন। পাশা খেলা তেমন জানে নে, বুঝলে? তথাপিও ইচ্ছা বড় পাশা খেলিবার, মোর সহ খেলি নিজে খেলি জিনে নাহি কো সংসারে। ক্ষত্রনীতি আছে হেন যদ্যপি আহবায়, কিবা দূতে কিবা যুদ্ধে বিমুখ না হয়। এটা ক্ষত্রের মধ্যে আছে যে যুদ্ধে বা ওই পাশা খেলা তো হারানা হারানি আছে। তা ওরও পাশা খেলার ইচ্ছা আছে, কিন্তু খেলে, কিন্তু তেমন পাকা নয়, আমার সঙ্গে মোটেই পারবে না। মামা বলছে কারণও একটা আছে, শকুনির সঙ্গে খেলায় পারবে না তার কারণও একটা আছে, সেটা পরে বলবো, এখন বললে যেন হালকা হয়ে যাবে, বুঝলে? পরাজিত যুধিষ্ঠির বিমুখ না হইবে, খেলিলে তোমার জয় অবশ্য হইবে। পিতারে সব কথা কহ গিয়া রেগে, মম শক্তি নহিবে কহিতে তারও আগে। বলছে এই শকুনি, তুমি গিয়ে পিতাকে, তোমার বাবাকে, অন্ধকে আর কি, একটু কান্নাকাটি করে কহো, কিন্তু আমার বলতে সাহস হবে না। এই রূপে বিচার করিয়া দুই জনে হস্তিনা নগরে প্রবেশিল কতক্ষণে। ধৃতরাষ্ট্র চরণে করিল নমস্কার, আশিস করিয়া জিজ্ঞাসিল সমাচার। নিঃশব্দে রহিল নিপতি দুর্যোধন, কহিতে লাগিল তবে সুবল নন্দন। কে? শকুনি। সুবল নন্দন শকুনি, অর্থাৎ এই সুবল রাজার কন্যাই হচ্ছে ওই অন্ধ, ওই ওর মা সুবল। না না, সুবল রাজারই মেয়ে, ওই ধৃতরাষ্ট্রের রানী গান্ধারী। জ্যেষ্ঠ পুত্র তব রায় সর্বগুণবান, হেন পুত্রে কেহ তব নাহি অবধান। দিনে 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 ক্ষীণে হয় জীর্ণ শীর্ণ অঙ্গ, রক্তহীন দেখি যে শরীরে বর্ণ পিঙ্গ। কি কারণে নাহি বুঝি হেন মনস্তাপ, সঘরে নিঃস্বাদ যেন দণ্ডাহত সাপ। ধৃতরাষ্ট্র বলে কহ শুনি দুর্যোধন, অঙ্গ তব হীন বল কিসের কারণ। কে বললে কথাটা? কথা বললে শকুনি অন্ধরাজকে বললে যে কি বলবো তোমাকে দাদা ভগ্নিপত, যে দুর্যোধন তোমার ক্রমশে ক্রমশে দেহ শুকিয়ে যাচ্ছে, চোখ ঢুকে যাচ্ছে, হীনবল হয়ে যাচ্ছে, খায়নি দায়নি, দেহ জীর্ণ হয়ে যাচ্ছে। তা তখন ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বলছে, আরে কেন রে, কি হয়েছে? হ্যাঁ, এইবার শকুনি বলছে, শকুনি বলিল যত শুনিনু শ্রবণে, কি দুঃখ তোমার নাহি লয় মোর মনে। কে আছে তোমার শত্রু, কার এত বল, কোন দুঃখে হীন তুমি হইলে দুর্বল। ধনে জলে সম্পদে থেকে আটে তো কে আটে জন, কোন জন আছে হেন বীর বসুরাধায়। দিব্য ভক্ষ দিব্য বস্ত্র দিব্য আভরণ, মনোহর গৃহ মণ্ডিত রতন। হ্যাঁ, তোমারই বা কি নেই? এটা হচ্ছে ন্যাকামু কথাবার্তা। কে বলছে জানো? ওই শকুনি বলে, জানো দাদা, আমি দুর্যোধনকে বুঝিয়েছি এই কথা, সেইগুলো বলছে আর কি, কিন্তু আর কি মন থেকে বলছে না,
বলতে হয়। হ্যাঁ, এটা বলছি যে তোর কি নির্বল, এত বড় বিশাল রাজত্ব, রাজ্য সব একেবারে ভদ্র তোমার স্বর্ণবর্ণ দিয়ে এ করা, বুঝলে? কি তব অসাধ্য জনু সোচ কি কারণ, এত শুনি কহিতে লাগিল দুর্যোধন, সে সকল ভুঞ্জি আমি ভোগের কারণ, অতিহীন জনের তা ভোগেরও বিধান, এই মনস্তামে পিতা করো অবধান, মৃত্যু নাহি যেহে আছি কঠিন পরাণ। আমার মরণ হলো ভালো গো, আমি বেঁচে আছি এই কঠিন পরাণ বলি এখনো বেঁচে আছি। শত্রুর সম্পদ পিতা দেখিয়া নয়নে, নাহি হয় দেহ পুষ্ট না তৃপ্তি ভোজনে, পাণ্ডবের লক্ষ্মী যেন তীর্থ দিনকর, সেই তাপে দহিতেছে মম কলেবর। তা পরে দেখি তোর ধরলে হবে, এসে কিছু আছে কেরা। পাণ্ডব সম্পদ তুল্য নাহি দেখি শুনি, কহিতে না পারি পিত তাহারও কাহিনী। বাবাকে বলছে, অষ্টাশি সহস্র দ্বিজ নিত্য ভুঞ্জে গৃহে, সুবর্ণ পাত্রেতে ভুঞ্জে সুর মন মোহে, পৃথিবীর রাজগণ নানা রত্ন লয়ে, বৈশ্যগণ প্রায় থাকে দ্বারে দাঁড়াইয়ে, এত রাজা রাজসূয় করিল যখন, না জানি যে কত দ্বিজ করয়ে ভোজন, মোর থেকে পিতা 1,00,000 দ্বিজ ভুঞ্জে, 1,00,000 পূর্ণ হইলে এক শঙ্খ বাজে। কি বললে বাবাকে গল্পটা বলছে, মুহূর্তের মধ্যে 1,00,000 ব্রাহ্মণ ভোজন হয়ে যাচ্ছে, আর যেই 1,00,000 ভোজন হয়ে গেল একবার শঙ্খ নারায়ণ বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝলে, সেইটা বলছে আর কি, বাবাকে গল্পটা বলছে। হ্যাঁ, হ্যাঁ মতে মোহ মোহ বাজে শঙ্খগণ, অহনিশি শঙ্খ বাজে না যায় গণন। তাহলে কত লোক খাচ্ছে, শঙ্খ শব্দ শুনি মম চমকিত মন, ধনের যতক পিতা করিব বর্ণন, যেসব দেখিয়া চমৎকার লাগে মনে, ইহার উপায় পিতা করহ আপনে, পাণ্ডবে যিনি হেন যে থাকে উপায়, বিনা দ্বন্দ্বে পারি যদি আজ্ঞা কর রায়। কি বললে, পাণ্ডবের ঘরে যেন জিতি সব নিয়ে নিতে পারি, এবং বিনা যুদ্ধে এমন কি করা যায়, বুঝলে? পাশাকিরা জানে ভালো ভালো মাতুল শুকর শকুনি, পাশায় পাণ্ডব লক্ষ্মী সব হইল যিনি, এতেকে শুনিয়া কহে অন্ধ নিপবর, বিদুরে জিজ্ঞাসি আমি করিব উত্তর। বিদুর কাকে জিজ্ঞাসা করে তবে আমি বলবো। বুদ্ধিদাতা বিদুর সে মন্ত্রী চূড়ামণি, মমন গত বড় কহে হিত বাণী, তারে না জিজ্ঞাসি আমি করিবারে নারী। হ্যাঁ, করিবারে যদি হয় তার বাক্যে পারি, সে যদি বলে নিশ্চয়ই তোমায় ওটা দেবো। দুর্যোধন বলে পিতা বিদুরে না কবে, বিদুর শুনিলে সে এক্ষুনি নিবারিবে। সে বারণ করবে, সে রাজি হবে না, তাকে শোনাওনি। তার বাক্য শুনি তুমি করিবে অন্যথা, আমার মরণ ইতে হইবে সর্বথা। তার বাক্য শুনি তুমি তো আমাকে বলবে, সে তো হবে না, অর্থাৎ আমি মরবো। আমি মরি যত সুখে বিদুর সহিত, পুত্র বাক্য অন্ধ রাজা হইল দুঃখী। দুর্যোধন মন বুঝি আশ্বাস করিল, খেল পাশা বলি তারে অন্ধ আজ্ঞা দিল। কি বলবে যখন মরে বলতে আছে, তবে খেল বাবা।
বহু স্তম্ভে বহু রজনে করো এক ঘর, চারি গোটা দ্বার তার করো পরিসর। চারটি গেট করো, নির্মাণ করিয়া গৃহ করিবে কহিবে আমারে, এত বলি শান্ত রাজা করিল পুত্রেরে। মহা বিচক্ষণ হয় বিদুর সুমতি, জানিয়া অন্ধের স্থানে গেল শীঘ্র গতি। বিদুর বলিল রাজা কি করো বিচার, শুনি আজ্ঞা তব রহিতে নারিনু। আর কি বললে, কি করবো বলো দিনি, শুনি, আমি না অনুমতি দিয়ে পারলুম নি। পুত্রে পুত্রে ভেদ না করি হোকদাচন, সর্বনাশ করে দূতে জানি সর্বজন। অন্ধকে বলছে বিদুর, দৈবে যাহা করে তাহা কে খণ্ডিতে পারে। ধৃতরাষ্ট্র বলে কিছু না বলো আমারে। কি বলে ধৃতরাষ্ট্র বলছে, দেখো আমাকে কিছু বলো না। বলে যা পারে করি। কেন, ওই যে মরবো নালি, এখন ছেলেকে থামাতে যাই, জমি বেশি বাইক কিনে দিতে হবে আর কি। হ্যাঁ, ভীষ্ম আর আমি থাকি ন্যায় বিচারিব, কদাচিৎ পুত্রে পুত্রে দ্বন্দ্ব না করাব। পশ্চাৎ হইবে যেই আছয়ে নিয়ত, দৈবে বলবান যে না করে হেন মত। এখনি তরিদি তুমি ইন্দ্রপ্রস্থে গিয়া, হেতাকারে যুধিষ্ঠিরে আনহ ডাকিয়া। ধর্মরাজে না কহিবে এই বিবরণ, এত শুনি খত্তা হইল বিষণ্ণ বদন। খত্তা বলতে কে গা, বিদুর। বিদুরকে খত্তা বলে, ওর একটা ডাক নাম আছে আর কি। কর্তা কর্তা তো বলি। বিদুর কহিল রাজা না করিও ভালো, জানিলাম আজই হইতে সর্বনাশ হইল। আজ হইতে সর্বনাশ হইল। এত বলে বিদুর হইল পুণ্যমতি, বিশ্বস্থানে জানাইতে গেল শীঘ্রগতি। শোভা পর্ব সুধারস পাশা অনুবন্ধ, কাশিরাম দাস কহে পাঁচালী প্রবন্ধ। হরি বল হরি বল হরি বল। দুধ বইতে হবে পারলে। আর একটা ছন্দ পড়বো পড়ো, তারপর ধরতে গেলে অনেক রাত হয়ে যাবে। হাঁটু গরম করছে। দুধ কিরার মন্ত্রণা, দুধ খেলার মানে ওই পাশা, পাশা মানে দুধ বলে, দুধ কিরার মন্ত্রণা। এই জন্মেঞ্জয় বলে কহ শুনি মুনিবার, কি হেতু হইল পাশা অনর্থের ঘর। পিতামহ পিতামহী দুঃখ যাহে পাইল, কে বা খেলা নির্বৃত্তিল, কে বা প্রবর্তিল। কে বারণ করলে আর কে বললে গো, কার মতে? কোন কোন জন ছিল সবার ভিতর, যেই পাশা হইতে হইল ভারত সমর। হ্যাঁ, জন্মেঞ্জয় জিজ্ঞাসা করতে, এটা কে কারা থেকে রায় দিলে এমন যুক্তি, যাতে করে পাশা খেলায় এই মারামারি দাঙ্গা হবে, যুদ্ধ খেলা যুদ্ধ হবে, কে রায় দিলে? মনি বলে শোনো পরীক্ষিতের নন্দন, হত্যা বাক্য শুনি অন্ধ চিন্তিত হৃদয়। দৃঢ় করে জিজ্ঞাসিল এ কর্ম ভালো নয়, একান্তে ডাকিয়া রাজা দুর্যোধনে কয়। হে পুত্র কদাচ তুমি না দেখো, না খেলিও পাছা, এ কর্মেতে বিদুর না করিল ভরসা। সুবুদ্ধি বিদুর ন মম অহিত না ইচ্ছে, তার বাক্য না শুনিলে দুঃখ পাবে পিছে। দেবে যেন বৃহস্পতি দেবরাজ অহিত, এই রূপ খত্তা মাম জানিহ নিশ্চিত। কি বললে বলো তিনি, দেব যেন বৃহস্পতি, সেই রকম কথাবার্তা বিদুর। বিদুর যা বলে তাই তাই ফলে। অন্ধরাজ বলছে
হ্যাঁ, অতএব এই খেলা ঠিক নয়। গুরুর অধিকে পুত্র ক্ষত্রারও মন্ত্রণা, বিচক্ষণ ক্ষত্রা কুরু বংশেতে গণনা। বিচক্ষণ মানে ভালো আর কি। সুরকুলে বৃহস্পতি, গুরুকুলে ক্ষত্রা, বিষ্ণুকুলে উদ্ধব, সুবুদ্ধি জ্ঞান দাতা। বিধুর কহিল পাশা অনর্থের ঘর, দূত হইতে ভেদাভেদ আছে দুর্গোচর। ভাতৃভেদ হইলে যে হইবে ও সর্বনাশ, বিদুরের বাক্য শুনি হইল মমত্রাস। ভয় পেয়ে গেল। মাতা পিতা যদি তুমি মানো দুর্যোধন, না খেলাও দূত তুমি শুনো হো বচন। বারণ করছো গো এবার বিদুরের কথা শুনি, যে মাতা পিতাকে যদি তুমি বিশ্বাস করো বা মানো, তাহলে দুধ কিরা খেলো নি। বাবা, পরম পণ্ডিত তুমি না বুঝো কেনে, কি কারণে হিংসা করো পাণ্ডুর নন্দনে। গুরুকুলে শ্রেষ্ঠ জ্যেষ্ঠ যুধিষ্ঠিরে গণি, হস্তিনানগর কুরুকুলে রাজধানী। যুধিষ্ঠির বর্তমানে পাইলে হস্তিনা, তুমি যাহা দিলে তাহা নিল পঞ্চজনা। ইন্দ্রের সমান পুত্র তোমার বৈভব, নর জন্ম লোহিকার মতো সম্ভব। নর জন্ম মানুষ জন্ম, জন্ম এ মতো কার স্বভাব আছে, এর মতো স্বভাব কার আছে, এত মানুষ আছে বলছে। ইতে অনুশোচ পুত্র কিসেরও কারণ, কি হেতু উদ্বেগ করো কহ দুর্যোধন। দুর্যোধন বলে পিতা সমর্থ হইয়া, অহংকার নাহি যার শত্রুকে দেখিয়া। কা পুরুষ মধ্যে গণ্য হয় হেন জন, বিশেষ ক্ষত্রিয় জাতি জানো হো আপন। মোরে যে বলিলে লক্ষ্মী গুণী সাধারণ, এই মতো লক্ষ্মী পিতা ভুঞ্জে বহুজন। কুন্তি পুত্রে লক্ষ্মী যেন দীপ্ত হুতাশন, দেখি মোর ধন্য প্রাণ আছে এতক্ষণ। আরে ওদের ঘরে ওদের দেখি আমার এত এখনো যে বেঁচে আছি, এইটাই বা মানে রাগে হিংসায় আমার জ্বলতেছে গো বাবা। আই গেল বড্ড, তাহলে ছাড়লে চলবে না তো। কোথায় এনে বলো তুমি? কার প্রাণে সহে পিতা এত অপমান, আর যে করিল পিতা করো অবধান। এটা পড়েছি না কেন? না। স্থানে স্থানে ফটিকের নির্মিত পাঁচিল, দ্বার হেন বুঝিলাম আসিতে বাহির। মস্তকে লাগিল ঘাত পড়িন ভূতলে, মাতৃপুত্র দুই আসি তরিত তুলিলে। মম দুঃখে দুঃখিত হইল দুইজন, হাতে ধরি দেখাইল দুয়ারো তখন। এত অপমান পিতা সহে কার প্রাণে, ক্ষত্র কি সহিতে পারে সহে হীন জনে। এই হেতু হইল পিতা মোর অভিমান, কি বা তার লক্ষ্মী লই কি বা যাক প্রাণ। তাকে হারাই বা আমি জিতি, প্রাণ যায় যাক। ধৃতরাষ্ট্র বলে পুত্র হিংসা বড় পাপ, হিংসক জনের পুত্র জন্মে বড় তাপ। অহিংসক পাণ্ডবের না করিবে হিংসা, শান্ত হয়ে থাকো পুত্র পাইবে প্রশংসা। সেই তো যজ্ঞ করিবারে যদি মন, কহ পুত্র নিমন্ত্রণ করি রাজগণ।
আমার গৌরব করে সবে নিপবর, ততধিক রত্ন দিবে আমারে বিস্তর। আমি আছি তো, আমার মুখ চেয়ে না, আমাকে সবাই ভালোবাসে, তা তুমি করো, আমার মুখ চেয়ে তো ওই হচ্ছে বেশি দেবে না। আমি যদি বলি ইহা না করিয়া যাহা করহ বিচার, অসদ মারে যেতে গেলে ঘুষিবে সংসার। হ্যাঁ, ওই দূষিবে সংসার, ঘুষি না, দূষিবে সংসার। পরদ্রব্য দেখি হিংসা না করে যে জন, স্বধর্মেতে সদা বঞ্চে সত্যজিৎ মন। সকর্মে উদ্যোগী করে পর উপকারী, সদাকাল সুখে বঞ্চে কি দুঃখ তাহারি। পর নহে নিজ ভাই পাণ্ডুর নন্দন, দেশ ভাব তার নাহি করিও কখন। এখন হিংসা করনি, পাণ্ডবের যত নিজ করি জানি, যথোচিত ভোগ করো অতি প্রীত মানি। তোমারও করে স্নেহ ধর্মের নন্দন, দেশ ভাব তারে না করিও কদাচন। কেন তোমাকেও তো স্নেহ করে ধর্মরাজ, কেন তার উপর তুমি হিংসা করোনি? দুর্যোধন বলে পিতা প্রজ্ঞাবান নহি, বহু শুনিয়াছি বলি শাস্ত্র কথা কহি। সেজন কি জানে পিতা শাস্ত্রের বিসার, চাটু যেন নাহি জানে পিঠকের সার। রাজা হয়ে এক বাঞ্ছা নাহি গো যাহার, তারে রাজা নাহি বলি শাস্ত্র অনুসার। রাজা হয়ে সন্তোষ না রাখিবে কদাচন, ধন জনে শাস্তি না রাখিবে কখন। শত্রুকে বিনাশার নাহি কদাচন, নমুচি দানবে যথা সহস্র লোচন। এগুলো উপমা। নমুচি দানকে সহস্র লোচন মানে ইন্দ্র মেরেছিল। এক পিতা হইতে হইল দোহার উৎপত্তি, বহুকাল প্রীতে ছিল নমুচি সংহতি। সময়ে তাহারে ইন্দ্র করিল সংহার, নিষ্কণ্টকে ভোগ করে অদিতি কুমার। শত্রু অল্প যদি তবু নাশেছে কারণ, মূলস্থ বল্লিক যেন গ্রাসে তরুগণ। জাতি মধ্যে যেই জন ধনে বলবান, ক্ষত্র মধ্যে সেই শত্রু বণিজে প্রধান। আপনি জানিয়া কেন করহ বঞ্চন, নিশ্চয় জানি চাহো আমারও নিধন। অনুধিত রাষ্ট্র বহু মধুর বচনে, নিয়ারিতে না পারিয়া পুত্র দুর্যোধনে। অনেক চেষ্টা করতে গিয়ে বারণ করতে পারছেন এগো। দৈবগতি জানিয়া বিদুর ঢাকাইল, যুধিষ্ঠিরে অনুগিয়া বলি আজ্ঞা দিল। কি করবে, এত বলি কই হয় না যখন, তখন বললে ওরে বিদুর এই দৈবের লিখন, আমি বলতে যে হবে না, যা তাদের ডেকেই নিয়ে আই যা। বিদুর বলিল রাজা স্নেহ নহে কথা, কুলনাশ হইবে জাতি মনে পায় ব্যথা। কি বললে? কুল নাশ হবে মানে তোমার বংশ নাশ হবে, এইটাই ব্যথা আমার। অন্ধ বলে আমারে যে না বলিও আর, দৈব বশ দেখি এই সকল সংসার। আমাকে আর বলিনি, এটা দৈব বশ আমি দেখতে পাচ্ছি। আমাকে আর বলিনি, কেন বলতে গো বিরক্ত বলি বলে হয় না। নারী বিধুর আজ্ঞা করিতে হেলন, রথে চড়ি ইন্দ্রপ্রস্থে করিল গমন। কি করবে, গেল। ধর্মরাজ বিদুরে করিয়া দর্শন, যথাবিধি পূজা করিলেন পঞ্চজন। জিজ্ঞাসা করেন কহ ভদ্র সমাচার, কি মতে এছো কাকা গো, কি কারণে অনুচিত দেখি যে তোমার। বিদুর বলেন রাজা চলো হস্তিনায়, বিলম্ব না করো ধিত রাষ্ট্রেরও আজ্ঞায়।
আর যে বলিল তাহা শুনহ সুমতি, তব সভা তুল্য সভা করিয়াছে তুতি। ভাতৃগণ সহ সম সভা দেখো আসি, দূতাদি ক্রীড়া করো সভা মধ্যে বসে। কি বললে? তোমাদের মতো সভা করেছে একটা, তাতে গিয়ে বসি দুধ ক্রীড়া করো। সবাই বসিলে মম তৃপ্ত হয় মন, এই হেতু আমারে পাঠাইল রাজগণ। যুধিষ্ঠির বলেন দুধ অনর্থের ঘর, দুধ ক্রীড়া হচ্ছে যত জ্ঞান ভ্রষ্ট নর। যে হোক সে হোক আমি অধীন তোমার, কি কাজ করিব মোরে কহ সমাচার। বিদুরকে বলছে আমি, তুমি যা বলবে তাই, তোমার আজ্ঞা ভাই। বিদুর বলেন দূত অনর্থের মূল, দূতেতে অনর্থ জন্মে ভ্রষ্ট হয় কুল। করিলাম অন্ধ নিপে অনেক বারণ, আমারে পাঠাইল তবু না শুনি বচন। বুঝিয়া করো রাজা যাহে স্নেহ হয়, যাও বা না যাও তথা যে বা চিত্তে লয়। এবার তোমরা চিন্তা করি যাবে কি না যাবে, তোমরা চিন্তা করো। বিদুর বলছে ধর্ম বলিলেন আজ্ঞা দেন কুরুপতি, গুরু আজ্ঞা ভঙ্গ কইলে নরকে বসতি। ক্ষত্রিয়ের ধর্ম তাদ জানো যেমন, দূতে কিংবা যুদ্ধে যদি করে আহ্বান। বিশেষ আমার সত্য প্রতিজ্ঞা বচন, দূত কিংবা যুদ্ধে আমি না ফিরি কখন। বলছে কেউ যদি ডাকে দূত বা যুদ্ধ করবার বলে যে যুদ্ধ করে করতে হবে, এটা হচ্ছে রাজরাজের ব্যাপার। এত বলি যুধিষ্ঠির সহভাতৃগণ, দ্রৌপদীরে কহিয়া গেলেন ততক্ষণ। দৈব পাশে বান্ধি যেন লোকে লইয়া যায়, খত্তা সহ পঞ্চভাই যায় হস্তিনায়। ধৃতরাষ্ট্র ভীষ্ম দ্রোণ কৃপ সমদত্ত, গান্ধারী সহিত অন্তঃপুরনারী যত। একে একে সভাকারে করি সম্ভাষণ, রজনী বঞ্চেন তথা সুখে পঞ্চজন। তাহলে এক রাত ওখানে কাটালে, দিয়ে সবাইকে প্রণাম টনাম করে সেই রাতটা থাকলে। এখন সভা আরম্ভ হয়নি, এখন কাটালে এইবার আলোচনা হবে, বলবে। তারপরে ঘরে এসে কি করবে না করবে, কি খেলাতে বসে যাবে সেটা বুঝবে। ভালো লাগবে, একটু পাকাম করছে, শরীর ব্যথা গুলো কি হয়েছে? খুব আছে টাইম, নটা বাইরে এসে বাদ দাও, আমার পাকন কোথায় ভালো লাগে। ঠিক আছে না না কোথাও